আমি বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি। তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায় আমার মোবাইলে, কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি আসি। বাড়ি ফেরার পর আমি খবর নেই কী হয়েছে কী আসে বিষয়। তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়িয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে। কোন ক্লাসে পড়ে সে? সে ক্লাস 10-এ এবার উঠেছে। দর্শনের চেষ্টা করে বলতে কি দর্শন করেছে? দর্শন চেষ্টা করে এবং করতে আছে। কয়দিন ধরে এই ঘটনা ঘটতো? 3 রাত্র 4 রাত্র ধরে ঘটনা ঘটছে। তারপরে কি করেছে সে আপনার মেয়ে? তারপর আমার মেয়ে শেষ মানে জানাইছেন কেউ আশেপাশে আপনাকে জানাইছেন? জানাইছে, ওর বান্ধবীদেরকে জানাইছে। হ্যাঁ, জানিয়ে অডিও ভাইরাল করছে। ওই আমরা এই অডিওতে জানতে পারি যে ঘটনা এরকম করছে। এখন আবার আপনার বাবা স্বীকার গেছেন এই ঘটনাটা? এখন আমার বাবা তো স্বীকার যায়নি, মেডিকেল রিপোর্টটা ওখানে আসেনি, কিন্তু আমার মা স্বীকার গিয়েছে যে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। মানে এই ঘটনার পর বালিশ চাপা দিয়েছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে কি করেছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে লটকিয়ে রেখে দিয়েছে ঘরে, চন্দনমুড়াতে। মানে আপনার বাড়িতে? আমার বাড়ি। আপনার বাবার নাম? আমার বাবার নাম কামরুল দাস। বয়স কত হবে? বয়স 69-70। ওনাকে কি থানাতে পুলিশে এনেছে? হ্যাঁ, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, আর আমার মাকেও গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, এর সাথে আর অন্য কারো জড়িত আছে বলে জানেন? এটা এখনো প্রুফ হয়নি, এখনো বাইরেনি। এই ঘটনাটা মানে প্রথমে সামাজিকভাবে কোনো বিচার টিচার হয়েছিল কিনা? না, আগে বিচার হয়নি। আর কেউ জানছে না ঘটনাটা? কেউ জানছে না। আপনার মেয়ে কবে সুইসাইড করছে? এটা সুইসাইড করছে বুধবারে সকালে। তো সুইসাইড করছে তো কে দেখছে প্রথমে ওর বান্ধবী দেখছে। ওর বান্ধবী গিয়েছিল আমাদের বাসাতে, গিয়ে চুমকি বলে খোঁজ নিচ্ছে। তখন আমার মা বলছে ও ঘরে আছে না কোথায় আছে জানি না, তুই ঘরে গিয়ে দেখ। তো এই ঘরে গিয়ে থেকে ঝুলন্ত অবস্থায় আছে। পরে কে নামাইছে এখান থেকে? পরে আমার সম্বন্ধীর ছেলে আর আমার বউ এসে তাড়াতাড়ি ওকে নামিয়েছে। তখন পুলিশকে খবর দেয়নি? তখন হ্যাঁ, তাড়াতাড়ি তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ গেছিল? পুলিশ এসেছে। আসার পরে মানে আপনার বাড়িতে পুলিশ এসেছে না হসপিটালে পুলিশ এসেছে? হসপিটালে পুলিশ গেছে। আমরা তো তখন লাস্টে হসপিটালে নিয়ে চলে গেছি, সেই জন্য বাড়িতে না গিয়ে ও হসপিটালে গেছে। মেডিকেল রিপোর্ট রিপোর্টটা তো এখনো পাইনি। তারপর কে পুলিশে কে এটা দাহ করছে কে? শ্মশানে কে নিছে? শ্মশানে আমার পরিবার। মানে পোস্টমর্টমের পর আপনারা তো দিয়ে দিচ্ছেন? হ্যাঁ। কি চাইবেন আপনি? কি শাস্তি চাইবেন আপনার বাবার? আমি চাই কঠোর শাস্তি হোক তাদের, এরকম যাতে কোনো সময় আর না ঘটে। আপনার কয়টা মেয়ে? আমার একটি মেয়ে। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি চন্দনমুড়া, স্কুল সংলগ্ন। কত নম্বর ওয়ার্ড আছে? আমার ক্লাস নম্বর 1। এটা মারা গেছে, এটা কি তোমার বান্ধবী? কবে থেকে ক্লাস সাথে পড়ো? ওই দিন যেদিন ঘটনা হয়েছে কি দেখছো তুমি? কি ভাবছো? মানে আমি ট্যাবলেট দিয়েছি, খামারে বলছিল চুমকি কই, তারপরে ওইটাছে চুমকি মানে ঘরে নাই কই দেখতাম, স্কুলের ড্রেসটা আছে নামকে আসে, তারপর আমার তাই ঘরটা অন্ধকার আসলো, তারপর আমার টর্চ লাইট দিয়েছে হাতে, আমি ওইটা থেকে তাই লটকানো তীরে লটকানো। তারপর কি করছো তুমি? তারপর আমি ঘর থেকে বাইরে গেছি, তারপর আমি সবাই জানাইছি যে তাই এমন করে লেগেছে, আমি ঘরে গিয়েছিলাম। কে নামাইছে পর তোরে? হেরান আমি দেখছি না, কিছু দেখছি না। তখন তুমি আর বুঝতে পারতেছো না? তাই তোমাদের কোনো কিছু কইছিল না কোনো সময় যে তার সাথে ঘটনা ঘটছে? মানে দিন কাদের এমন হলো, এর আগের দিন আমরা ফ্যামিলি গেছিলাম বিকালবেলা, তারপরে আমরা কই যাচ্ছে যে তার লোকের তো দাদু এমন করতো, তারপর আমরা কইছে হেল্প করতাম ডাইরেক্ট, তারপর আমরা কইছে ঠিক আছে হেল্প করুক। কবে নাগাদ এমন হইতেছে? কি 1-2 দিন না মাস কেমন কি কইছে? মানে 3-4 দিন ধরে এমন হইতেছে। তারপরে তোমরা পুলিশে জানাইছো না? তাই আমরা মানে প্রমিস করছে কেউ না কইতাম, আমি কইছি তোর বাবারে জানা, তাই কইছে না জানাই। যেদিন তোমার সাথে কথাটা কইছে আর পরের দিনই কি এই সুইসাইডের অবস্থা? কি মনে করো তো মানে তাকে সুইসাইড করছে না? আমার মনে হয় না তাই করছে। মানে সুইসাইড করছে না মনে হয়, মানে তার মানে মেরে ফেলা হয়েছে। তুমি কি বাড়ির পাশে? তুমি
সকালে কল করছিল, কল করার পরে রাত্রে আমার একটা মেসেজ পাঠিয়ে রাখছিল নেটওয়ার্কের প্রবলেম আমার কাছে আইসে না। এবার সকালে আইসে বসে তাই করে রাখছিল যে কালকে আমরা পুলিশ স্টেশনে যাবো, যাই সেটা এটা দাদুর বিচারটা করুম। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যাই, বৃষ্টিটা থামুক তারপরে আমরা দিনটা ভালো হলে যাবো। দিনটা আমার কথা চাই একটা কল করছি। যেদিন তোমার কাছে কইছে আর পরের দিনে কি ঘটনা? যেদিন বিকালবেলা তো কইছিল এরকম আমরা কইছি আচ্ছা ঠিক আছে, আমরা প্রমিস করেছি যে না কইতাম আমরা কেউ অনেক পছন্দ যে আমরা কেউ কিছু কইছি না। সকালে তাই আমরা কল করছি, অনেকেরই কল করছে, কেউ তত পারছে না। ধরছিলাম কইছি যে আমরা আসি তোর লগে পুলিশ স্টেশনে যাবো। যেদিন তোমার সাথে যেদিন সকালে কইছে দিন বিকালে কি তার লাশ পাওয়া গেছে না? না এই শুনতে কিছুক্ষণ পরে শুনি যে এরকম হয়েছে। যেদিন সকালে আমার কথা ছিল এর আগে দিয়ে কথাটা হয়েছে আর কি যে থানা তাইবো এয়ারপোর্টটা দিয়ে কথা কিছুক্ষণ পরে তোমরা মানে